নিশ্চয়ই প্রথমবার ফুচকা বানাতে গিয়ে লুচি হয়ে যাচ্ছিল, তা সবারই হয়। আর জানেন, আমাদের এখানে 10 টাকায় মাত্র 5টা ফুচকা দেয়, যেটা জিভেই থেকে যায়, পেট পর্যন্ত আর যায় না। তাই এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মাত্র 2 কাপ সুজি দিয়ে এত ফুচকা বানিয়ে ফেলুন যে বিয়েবাড়িতে স্টল পর্যন্তও দিয়ে দিতে পারবেন। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 কাপ সুজি, 1 কাপ আটা, সামান্য পরিমাণ লবণ আর 2 পিঞ্চ মতো বেকিং সোডা। সোডার পরিমাণটা এভাবে নেবেন, তাহলে ঠিকঠাক থাকে। তো ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু নরম হওয়া চাই, তাহলে কিন্তু ভালো হয়। যেহেতু সুজি আছে, সুজিটা কিন্তু ফুলে উঠবে। এটাকে এবারে 20 থেকে 25 মিনিট ঢাকিয়ে রেখে দেব। এরপরে বানাবো হচ্ছে ফুচকার আলু। তার জন্য আমি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, লবণ, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। এগুলোকে না ভালো করে মাখিয়ে নিলে আলুর কালারটা জাস্ট দুর্দান্ত চলে আসে। আলু যদিও আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা মাখানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি আর ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, ফুচকার আলু পুরোপুরি কমপ্লিট। এরপর ফুচকার যে ডোটা তৈরি করে রেখেছিলাম, 20 থেকে 25 মিনিট পর এটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। আর এভাবেই কেটে নেব, তাহলে কি হয়, প্রতিটা লেচির মাপ পুরো সমান থাকে, ছোট বড় হয়ে যায় না। তারপর এগুলোতে সামান্য সাদা তেল মাখিয়ে বেলে নেব। বেলনাটা কিন্তু হবে, খুব মোটাও হবে না আর পাতলাও হবে না। মোটা হলে পুরোপুরি লুচি হয়ে যাবে, আর পাতলা হলে ফুলবে না। এভাবেই সবগুলো লিচি বেলে নিতে হবে। এরপর কড়াই গরম হলে তার মধ্যে সাদা তেল দিয়ে লেচিগুলোকে এভাবেই ছেড়ে আলতোভাবে, জাস্ট আলতো আলতোভাবে যখন চাপ দেবেন, দেখবেন সবগুলো ফুচকা কিন্তু ফুলে উঠতে বাধ্য। এভাবেই আমি সবগুলো ফুচকা লাল লাল করে ভেজে নেব। এরপর আমি আওয়াজটা শোনাচ্ছি। শুনতে পেলেন কিভাবে মুচমুচে হয়েছে? আর হ্যাঁ, আজকের আমি কিন্তু বানাচ্ছি দই ফুচকা। তার জন্য ফুচকার যে দই আর তেঁতুলের মিষ্টি চাটনিটা কিভাবে বানিয়েছি তা অন্য একটি ভিডিওতে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ, ভাজা বাদাম আর ঝুরি ভাজা। ব্যাস, এইটা দিলেই দই ফুচকা পুরোপুরি কমপ্লিট। আর হ্যাঁ, ভিডিওটা দেখে আপনিও ঝটপট বানিয়ে ফেলুন, দেখবেন খেতে কতটা সুন্দর হয়েছে। দেখা